ব্রাঞ্চেস অফ সাইকোলজি বলতে সাইকোলজির কী কী ফিল্ডস রয়েছে সেই ব্যাপারটাকে আমরা আলোচনা করব। মেইনলি সাইকোলজিকে পিওর সাইকোলজি এবং অ্যাপ্লাইড সাইকোলজি এই দুটো ভাগে ভাগ করা যায়। পিওর সাইকোলজি মোস্টলি ওরিয়েন্টেশন হচ্ছে থিওরিটিক্যালি সবটা বোঝানো হয়। কাজও বিভিন্ন কাজেও তার প্রয়োগটা রয়েছে, কিন্তু মেইনলি থিওরিটিক্যাল ওরিয়েন্টেশন থেকেই পড়ানো হয়। তবে এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাইড সাইকোলজি সব ইউনিভার্সিটিতেই তাই অ্যাপ্লাইড সাইকোলজি পড়ানো হচ্ছে। অ্যাপ্লাইড সাইকোলজিতে থিওরি প্র্যাকটিক্যালস সমস্ত বিহেভিয়ারাল যা কিছু আছে সব কিছুর ওপরে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বেশি থাকে। আমাদের রাজাবাজার সায়েন্স কলেজে কিন্তু এখনও পিওর সাইকোলজি আছে, সাইকোলজি ডিপার্টমেন্ট বলা হয়, যেটা 1916 এস্টাবলিশড হয়েছে। আর অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্ট 1967 এস্টাবলিশড হয়। যাই হোক, আমরা ব্রাঞ্চেস অফ সাইকোলজি পড়ছি। তো সেক্ষেত্রে আমরা পিওর সাইকোলজির মধ্যে যেগুলো লিস্ট করব, যেমন জেনারেল সাইকোলজি, অ্যাবনর্মাল সাইকোলজি, সোশ্যাল সাইকোলজি, ডেভেলপমেন্টাল সাইকোলজি, ফিজিওলজিক্যাল সাইকোলজি, এক্সপেরিমেন্টাল সাইকোলজি। মোটামুটি আরও দু এক নিশ্চয়ই আছে, কিন্তু মোটামুটি এগুলো তোমাদের সিলেবাসে আছে, এগুলোই বললাম। আর অ্যাপ্লাইড সাইকোলজির মধ্যে আমরা মেইনলি যেগুলো পড়ব, ক্লিনিক্যাল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি or organizational psychology, educational psychology, military psychology, criminal psychology, sports psychology, political psychology, counseling psychology, rehabilitation psychology। এগুলো সব হচ্ছে, আমি বোধহয় সবটা কভার করলাম। স্ট্রেস ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সমস্ত কিছুই হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজি। এবার এগুলো আমরা একটু এক্সপ্লেন করি। পিওর সাইকোলজিতে যেটা বললাম জেনারেল সাইকোলজি, পরবর্তীকালে এসেছে কগনিটিভ সাইকোলজি। ইন জেনারেল সাইকোলজির যা যা কনসেপ্ট, নেচার সবটা কভার করে, যা কগনিটিভ প্রসেসেস, থিঙ্কিং, রিজনিং, প্রবলেম সলভিং, সমস্ত কিছু ডিফাইন করে, ইলাবোরেট করে জেনারেল সাইকোলজি। তারপরে যদি বলি ফিজিওলজিক্যাল সাইকোলজি, যেটা আমাদের বায়োসাইকোলজিও বলা যায়, যে আমাদের বায়োলজিক্যাল যে বডি অ্যান্ড মাইন্ড কানেক্টিভিটি, সেটার যে লিঙ্ক, যে বায়োলজিক্যাল প্রসেসেসগুলোর জন্য আমাদের মেন্টাল হেলথ হ্যাম্পার্ড হচ্ছে, বা কিছু সাইকোলজিক্যাল ইস্যুজের জন্য আমাদের ফিজিওলজিক্যাল কিছু প্রসেস, দুটোর মেন্টাল প্রসেস অ্যান্ড ফিজিওলজিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস সবটা নিয়ে এবং অর্গান সবটা নিয়ে আলোচনা করে হচ্ছে ফিজিওলজিক্যাল সাইকোলজি। তারপরে যদি আসি আমরা ডেভেলপমেন্টাল সাইকোলজি কি ন্যারেট করে, বিফোর বার্থ, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ফার্টিলাইজেশন। হ্যাঁ, তো তখন থেকে সেই যে 9 months 10 days, তো সেটাকে প্রিনাটাল পিরিয়ড বলে। পুরো প্রিনাটাল পিরিয়ডে প্রিনাটাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তারপর বার্থ হলো বেবির, এবং তারপরে বার্থের পরে নিওনেটাল ফেজ, ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, আর্লি মিডল লেট অ্যাডাল্টহুড অ্যান্ড ওল্ড এজ। প্রত্যেকটা এপিসোড নিয়ে, আমাদের লাইফ স্প্যানের এপিসোড নিয়ে, প্রত্যেকটা যে ডেভেলপমেন্টগুলো আমাদের হয়, দ্যাট ইজ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মোটর ডেভেলপমেন্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, আমাদের ইমোশনাল, পার্সোনালিটি, আমাদের সোশ্যাল, মোরাল, অল কাইন্ড অফ ডেভেলপমেন্টগুলো নিয়ে, কখন কি মাইলস্টোন, কোন কোন সময়ে কীভাবে আসছে এবং তার চ্যালেঞ্জেসগুলো, ইস্যুসগুলো, সেগুলো সবটা ডেভেলপমেন্টাল সাইকোলজিতে ইলাবোরেট করে লেখা হয়। এবং তার মধ্যে আমরা আলাদা করে চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা চাইল্ড সাইকোলজি মেইনলি আলোচনা করে, অ্যান্ড অ্যাডাল্ট ডেভেলপমেন্ট, অ্যাডাল্ট সাইকোলজিও করে, আলাদা করেও আমরা পড়তে পারি। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে বয়স্কদের ডেভেলপমেন্ট অল ইস্যুস নিয়ে, সেটা জেরিয়াট্রিক সাইকোলজি বা জেরন্টোলজি, বার্ধক্য বিজ্ঞান, সেটাও সাইকোলজির আলাদা একটা পোর্শন রয়েছে, কিন্তু অল কভার করে ডেভেলপমেন্টাল সাইকোলজি। আচ্ছা, গেল সোশ্যাল সাইকোলজি পিওরে পড়ানো হয়, কিন্তু এটা অবশ্যই এখন অ্যাপ্লাইডের দিকেও প্রায় এসে যাচ্ছে। আমরা মেনলি পিওরে সিলেবাসের ওরিয়েন্টেশন ধরে পিওরের মধ্যে লিখব। সোশ্যাল
সোসাইটি নিয়ে সোসাইটিতে আমরা গ্রুপলি থাকি এবং তাতে করে কি হয়, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কানেকশন থাকে, গ্রুপ অ্যাক্টিভিটি থাকে। ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, গ্রুপ বিহেভিয়ার কীভাবে একসঙ্গে একমত মানে ঠিকঠাক করে হয়, পাবলিক ওপিনিয়ন, অ্যাটিটিউড কেমনভাবে আসে, আমরা কীভাবে সোশ্যালি ইনফ্লুয়েন্সড হই প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিথিং। সমাজে থাকতে গেলে আমাদের কী কথাবার্তা কীরকম কী হয় এবং হওয়া উচিত সবটা নিয়ে সোশ্যাল সাইকোলজি আলোচনা করে। সোসাইটিতে বিহেভিয়ারাল দিকটা এটা। আচ্ছা, তারপরে আমরা আসতে পারি এক্সপেরিমেন্টাল সাইকোলজি। যা সাইকোলজিক্যাল দিকগুলো রয়েছে, বিহেভিয়ার, মেন্টাল প্রসেস রয়েছে, সেগুলো নিয়ে যত নতুন সমস্ত রিসার্চ এক্সপেরিমেন্ট হচ্ছে সেগুলো ইন ডিটেল করানো হয়, কন্ডাক্ট করানো হয়, শেখানো হয়, কীভাবে করা হবে সেটা দেখা হয়, সেটা এক্সপেরিমেন্টাল সাইকোলজির আন্ডারে। এই হচ্ছে, আরও আছে অনেক কিছুই আছে, এনভায়রনমেন্টাল সাইকোলজি আছে, জিও সাইকোলজি আছে, এগুলো পরিবেশ বিষয়ক যেটা এনভায়রনমেন্টাল। মোটামুটি সিলেবাসে এই ব্যাপারগুলো পড়ানো হয়, আমি সেটা হিসাবে বলছি। আর অ্যাপ্লাইডে চলে আসি, ক্লিনিক্যাল। অ্যাবনর্মালটা বললাম না, অ্যাবনর্মালটা পিওর সাইকোলজির মধ্যেও পড়ানো হয়, যা মেন্টাল ডিসঅর্ডার্স, মানসিক অসুবিধেগুলো নিয়ে। অ্যাপ্লাইড সাইকোলজির মধ্যে প্রথমেই ক্লিনিক্যাল সাইকোলজিটা বলবো, কারণ ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে অ্যাপ্লাইডে মানে মেন্টাল ডিসঅর্ডার্স, তাদের কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ধরো অনেক কিছু আমরা শুনি, ক্লিনিক্যাল ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, এরকম অনেক রোগ আছে, ওসিডি, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক, প্যানিক, এরকম প্রচুর ডিসঅর্ডার রয়েছে। সেইগুলো কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, তাদের এটিওলজিক্যাল কজেসগুলো, ফ্যাক্টরসগুলো, সেগুলো, তাদের কি থেরাপি দেওয়া হবে, কীভাবে কি ট্রিটমেন্ট করা হবে, ইন ডিটেল ক্লিনিক্যাল সাইকোলজি ব্রাঞ্চে বলা হয়। এডুকেশনাল সাইকোলজি হচ্ছে যে কোনো স্কুল, কলেজ বা যে কোনো এডুকেশনাল সেট আপে টিচিং লার্নিং প্রসেসগুলোকে নিয়ে বেশি আলোচনা করা, স্টুডেন্ট মোটিভেশন নিয়ে আলোচনা করা, স্টুডেন্টের টাইপ নিয়ে আলোচনা করা, হাউ টু টিচ, ব্যাপারটা কতটা ইজি হবে, মানে কোথায় কি চ্যালেঞ্জেস আসছে স্টুডেন্টের জন্য, কতটা কীভাবে সেই চ্যালেঞ্জেসগুলো মিট আপ করা যায়, তাদের কারিকুলাম কেমন হবে, তাদের স্কুল রুটিন, ক্লাস রুটিন কেমন হবে, কোন সাবজেক্টের পর কোন সাবজেক্টের ক্লাস রাখা হবে, ইন ডিটেল এডুকেশনাল প্রসেস, স্টুডেন্টদের সমস্ত বিহেভিয়ার, মোটিভেশন সবটা নিয়ে এডুকেশনাল সাইকোলজিতে পড়ানো হয়। এবং এটা জানো তো, বিএড করেন যে টিচাররা, মানে প্রত্যেক স্কুল টিচারকেই বিএড করতে হয়, স্কুল টিচারদের কিন্তু মাস্ট করা হয়েছে বিএড পড়া, এবং তার মধ্যে প্রত্যেকেই এডুকেশনাল সাইকোলজি পড়ছে। মানে আমাদের যত স্কুল টিচার আমরা পেয়েছি প্রত্যেকেই কিন্তু এডুকেশনাল সাইকোলজি বিএড করেছেন এবং এডুকেশনাল সাইকোলজি পড়ে এসেছেন। আচ্ছা, আইও সাইকোলজি। আইও বলতে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল। কোনো অর্গানাইজেশন সেট আপে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অর্গানাইজেশন সেট আপে, সেখানে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি, মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে হয়, এবং মানে কীভাবে শ্রমিকদের নির্বাচন, শ্রমিক বলতে একদম কারখানায় কাজ করছে তা না, সবাই এমপ্লয়ি সেই হিসাবে বলা হচ্ছে। এমপ্লয়িদের সিলেকশন প্রসেস কেমন হবে, এমপ্লয়িদের জব অ্যানালিসিস কেমন হবে, জব স্যাটিসফ্যাকশন তাদের কিসে আসবে, তাদের প্রোডাক্টিভিটি, জব সুন্দর করে তারা কীভাবে কাজ করবে, তারা কীভাবে মনোবল পাবে, কাকে কি জব ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং, লিডারশিপ স্টাইল কেমন হবে, সমস্ত কিছু নিয়ে এটা এই ব্রাঞ্চেস আলোচনা করে। এবং এটার চাকরি পাওয়া যায় হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে, তুমি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হিসাবে বা HR ম্যানেজার হিসাবে তুমি চাকরি পেতে পারো, এবং তুমি এই জ্ঞানটা কাজে লাগাতে পারো, আরও অর্গানাইজেশনের কাজটা বাড়বে। তো এই হচ্ছে মোটামুটি। আর আরও যেগুলো বললাম, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টসম্যানদের মনোবল বাড়ানো, তাদের অসুবিধেগুলোকে বোঝা, তাদের কোন পরিবেশ দিলে তারা আরও মোটিভেটেড ফিল করবে, এনার্জেটিক ফিল করবে, সেই ব্যাপারটাকে বোঝা, এগুলো স্পোর্টস সাইকোলজিতে বলা হয়। পলিটিক্যাল সাইকোলজি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের যারা নেতা মন্ত্রীরা কাজ করছেন তাদের আচার আচরণ, বিহেভিয়ার্স, তাদের পোশাক আশাক, তাদের চিন্তা ভাবনা, তাদের রিজনিং, তাদের মন কেমনভাবে ভালো থাকবে, সবটা পলিটিক্যাল সাইকোলজিতে পড়ানো হয়। এবং যারা পলিটিক্যাল সাইকোলজিস্ট হয় তারা পলিটিশিয়ানদের খুব ভালো করে অ্যাসিস্ট করতে পারে, গাইড করতে পারেন। মিলিটারি সাইকোলজি, ডিফেন্সে অনেক সময় যারা আছেন তারা অনেকটা দূরত্বে, ফ্যামিলির থেকে দূরে থাকেন, বা অনেক ট্রমা পেরিয়ে আসেন, বা অনেকের ক্ষেত্রে অ্যাডিকশনের সমস্যা, লোনলিনেসের সমস্যা থাকতে পারে, এগুলো নিয়ে আলোচনা করে মিলিটারি সাইকোলজি। এবং এটা পড়ে
আমি নিজেও এয়ারফোর্সে ছিলাম এক সময়, 2006 থেকে 2008। তো আমি খুব কাছের থেকে ডিফেন্সের মানুষদের দেখেছি। তাদের সেই জায়গাটা মোরাল সাপোর্ট দেওয়া এবং তাদের সেই জায়গার অসুবিধেগুলো শুনে তাদের থেরাপি দেওয়া, এটা শেখা যায় মিলিটারি সাইকোলজি পড়লে। ক্রিমিনাল বা ফোরেন্সিক সাইকোলজি, ক্রিমিনাল সাইকোলজিতে যারা ক্রিমিনাল মানে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাদের, বা কোনো কারণে হয়তো তাদের ইন্টেনশন বা হয়তো সত্যি ক্রিমিনাল, তাদের বিভিন্ন রকম টেস্টিং করা সেই জায়গাগুলো, এবং তাদের কিভাবে ইনসাইট, ভেতরের অন্তর্দৃষ্টি জাগ্রত করে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় জীবনের, তো সেই জায়গাগুলো পড়ানো হয় ক্রিমিনাল সাইকোলজিতে এবং সেই কাজটা শেখা যায়। রিহ্যাবিলিটেশন সাইকোলজি, রিহ্যাবিলিটেশন সাইকোলজি হচ্ছে যে কোনো ডিফারেন্টলি অ্যাবলড চাইল্ড যারা হতে পারে ইন্টেলেকচুয়ালি ডিসেবলড, হতে পারে ব্লাইন্ড, হতে পারে মানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, হতে পারে হিয়ারিং ইম্পেয়ার্ড, হতে পারে লার্নিং ডিসেবিলিটি আছে, এরকম ডিফারেন্টলি অ্যাবলড বাচ্চা যারা গিফটেড, যারা তাদের পড়াশুনোর সিস্টেম কেমন হবে, তাদের কিভাবে মনোবল বাড়ানো যাবে, তাদের বাবা মাকে কীরকমভাবে, আজকাল তুমি অটিজম বাচ্চাদের কথা শোনো, এই ধরনের বাচ্চাদের, এডিএইচডিরাও ঠিক ডিফারেন্টলি অ্যাবলড নয় কিন্তু এডিএইচডি কিছু অসুবিধে রয়েছে, এরকম বাচ্চাদের কীভাবে কী পড়ানো হবে সেগুলো রিহ্যাবিলিটেশনে বা এদের জীবনের মূল স্রোতে এদেরও যে তৈরি করা যায়। রিসেন্ট একটা সিনেমা আসছে দেখলাম, সিতারে জমিন পর, রিহ্যাবিলিটেশনের ওপরে, মানে এদের ইন্টেলেকচুয়াল ডিসেবলদের ওপরে হয়েছে, পারলে দেখো। তো এইগুলো এই ধরনের বাচ্চাদের কিভাবে আমরা গাইড করতে পারি, তাদের বাবা মাকে, টিচারদের কীভাবে গাইড করতে পারি, সেটা রিহ্যাবিলিটেশন সাইকোলজিতে পড়ানো হয়। আর কাউন্সেলিং সাইকোলজিতে অল ওভার ইস্যুস, সেটা স্টুডেন্ট মহল যেটাতে স্পেশালাইজেশন করবে, স্টুডেন্ট হতে পারে, ওল্ড এজ হতে পারে, অ্যাডাল্ট হতে পারে, ম্যারাইটাল কাপল হতে পারে, প্রি ওয়েডিং হতে পারে, চাইল্ড হতে পারে, তাদের ওভারঅল কিছু বিহেভিয়ারাল ইস্যুস, থিঙ্কিং প্যাটার্নে কোনো ইস্যুস রয়েছে, মোটিভেশন প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, সেগুলো নিয়ে আলোচনা করা, এই জিনিসগুলো নিয়ে পড়ানো হয় কাউন্সেলিং সাইকোলজিতে। এবং আরও ভাস্ট কিছু দরকার হলে আমরা সাইকোথেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাই, কিন্তু মেইনলি প্রথমে আমরা কাউন্সেলিং সাইকোলজিস্টের সঙ্গে কথা বলে নিজেদের অসুবিধেগুলো দূর করতে পারি। মোটামুটি এই হচ্ছে আমার, মোটামুটি আরও অনেক আছে, অনেক ধরনের সাইকোলজি আছে, স্পিরিচুয়াল, এখন অনেক কিছু, পজিটিভ সাইকোলজিতে পজিটিভ ওরিয়েন্টেশন, হোপ, হ্যাপিনেস, অপটিমিজম, এগুলো নিয়ে কথা বলছে, শেখানো হচ্ছে স্পিরিচুয়ালিটি, শেখানো হচ্ছে হাউ টু ম্যানেজ স্ট্রেস। হেলথ সাইকোলজি অবশ্য পিওরে পড়ানো হয়, তুমি কেন, আমাদের বডি মাইন্ডের কী কী অসুবিধা আমাদের হেলথের জন্য দায়ী, এই খারাপ হেলথ, ভালো হেলথ কী করে কন্ট্রোল করা যায়, প্রমোট করা যায়, কী করে ড্যামেজ, কী কী অসুবিধে আমাদের ড্যামেজ করে, লাইফস্টাইল হেলথকে ড্যামেজ করে, তো এগুলো হেলথ সাইকোলজিতে পড়ানো হয়। মোটামুটি আরও অনেক আছে, কিন্তু এগুলো সিলেবাস হিসাবে এইচএসের সিলেবাস অনুযায়ী, মানে আইএসসি বলো বা সিবিএসসি বলো, এগুলোই আমাদের মোটামুটি পড়তে হবে। এই হলো আমাদের ফিল্ডস বা ব্রাঞ্চেস অফ সাইকোলজি। ওকে, থ্যাংক ইউ।